ভারী বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পাশে থাকার বার্তা দিতে আরও করা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার দায় সিএসসির ওপর চাপিয়ে সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ফোন করলেন। ন্যূনতম 5 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে খবর। সেই সঙ্গে বুধবার পুজো উদ্বোধনী মঞ্চ থেকে প্রতিটি ভুক্তভোগী পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ এবং সিএসসি ব্যবস্থা না করলে পরিবারের একজনকে চাকরির আশ্বাস দিয়েছেন। যারা ঘাটে বিদ্যুতীকরণের জন্য মারা গেছেন, ইলেকট্রিক জন্য, তাদের পরিবারকে আমাদের সরকার থেকে 2 লাখ টাকা করে পৌঁছে দেওয়া হবে। আর আমরা যদি সিএসসি চাকরি না দেয়, গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি তার পরিবারের একজন করে দিয়ে দেবে। এবং তাছাড়াও সিএসসি কে আমি অনুরোধ করবো 5 লক্ষ টাকা করে পরিবারগুলো দেওয়ার জন্য, যেহেতু সিএসসির জন্য এটা হয়েছে। ঘটনার জন্য তারা দায়ী নয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএসসি। রাস্তার লাইট পোস্ট এবং লাইট দেখাশোনার দায়িত্ব সরকারের বলে জানিয়েছে এক বিজ্ঞপ্তিতে। ঘটনার দায় রাজ্য সরকারেরই বলছে বিরোধী শিবির। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করেছে কটাক্ষ। সরকারি আর্থিক ক্ষতিপূরণ নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েননি। সেই সঙ্গে সরকারি ক্ষতিপূরণ না নেওয়ার জন্য পরিবারগুলিকে করেছে আবেদন। আমি ওর 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। 5 লাখ টাকা বলেছে যে সিএসসি কে বলেছে, ও বলেছে সঞ্জীব গোয়েঙ্কা বা সিএসসি তো ঘোষণা করেনি। এটা কখনো হয় নাকি? কলকাতা কর্পোরেশন আর পুলিশের জন্য ওরা মারা গেল। আইএমডি আগেই জানিয়েছিল। এই মুখ্যমন্ত্রী 2 লাখ টাকা নিতে না বলবো, আমি 2.5 লাখ টাকা করে দেবো। রাজনীতি করবেন না। বিজেপি শাসিত রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা তুলে ধরে সাফাই কুণাল ঘোষের। দুর্ঘটনায় যে মৃত্যু, অনভিপ্রেত মৃত্যু হয়েছে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী যা যা বলার বলেছেন। ক্ষতিপূরণ এদের ভাবতে হবে না, এই বিরোধী এদের ভাবতে হবে না। আগে আপনাদের রাজ্যগুলো দেখুন না, সেখানে যখন মেঘ ভাঙা গ্রাম শুদ্ধ চলে যায়, গুজরাটে সেতু ভেঙে পড়ে এমনি এমনি বৃষ্টি ছাড়া। ফলে এই ধরনের রাজনীতি করবেন না, যেখানে যাদের পাশে দাঁড়ানো বা যেভাবে পাশে দাঁড়ানো দরকার পরিবারগুলির। বারবার কেন একই ঘটনা? মৃতের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইএসএফ বিধায়ক। এই নিকাশি ব্যবস্থাকে ধ্বংস করেছে, যেখানে সেগুলো বুলডোজার চালাবে, জিজ্ঞাসা করুন তো। বৈধ তো অবৈধ নয়। সবসময় বললে হবে যে ওরা জল ছেড়ে দিচ্ছে, ওরা পানি ছেড়ে দিচ্ছে, আর আমাদের এখানে ডুবে যাচ্ছে। এটা কতদিন চলবে? এই অসহায়দের মতো কথা কেন? 14 বছর উনি শাসন কার্য বাংলায় চালাচ্ছেন। 14 বছরে কি পরিবর্তন করেছে সেটাও জানতে চাইছি। ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, রাজ্য সরকার থেকে আমরা টোটাল পাটে আমরা আমাদের অভিযোগ আমরা করেছি, মানে সরি আমাদের কোর্টে আমরা করছি, দ্বারস্থ হচ্ছি যে কোনো মতেই কেউ এড়িয়ে যেতে পারে না। কলকাতা হাইকোর্টে আইএসএফ এর দায়ের করা মামলা চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। তবে এই ইস্যুতে রাজনৈতিক তরজা আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।